অলমোস্ট 12,000 টাকা বাজেটের ভেতরে এই তিনটি ফোনের ভেতরে থেকে কোনটি আসলে সেরা। তো আমাদের ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট দিয়েছিলাম যে কোন কোন স্মার্টফোনের ভেতরে কম্পারিজন করা যেতে পারে। তো সেখানে বেশিরভাগ ভিউয়ার্সই এই তিনটি ফোনের ভিতরে কম্পারিজন করার জন্য ভোট দিয়েছিল, তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো প্রথমত আমরা এই তিনটি ফোনের কম্পারিজন করার আগে আমরা এই তিনটি ফোনের প্রাইসটি আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই, এতে করে আপনাদের ডিসিশনটি মেক করতে বেশি সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে স্যামসং ইনোভা 30 এই মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হলো 6128 জিবি, যার অফিসিয়াল দাম হলো 11,699 টাকা, এবং আরেকটি হলো 8128 জিবি, যার অফিসিয়াল দাম হলো 12,699 টাকা। আর টেকনোর মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হলো 464, যার দাম হলো 10,499 টাকা, এবং আরেকটি হলো 4128 জিবি, যার দাম হলো 12,499 টাকা। এবং ইনফিনিক্সও মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হলো 364, যার দাম হলো 9,999 টাকা, এবং আরেকটি হলো 4128 জিবি, যার দাম হলো 11,999 টাকা। তো বন্ধুরা, এখানে আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের এই ডিসিশন আসে যে টেকনো এবং ইনফিনিক্সের এই দুটো মোবাইল ফোনের মধ্যে থেকে যে কোনো একটি আমরা সিলেক্ট করব, তো সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই 4128 জিবিটি সিলেক্ট করবেন। এখানে আপনারা 464 অথবা 364 এই ভ্যারিয়েন্টটি সিলেক্ট করবেন না, এতে করে লং টাইমে ব্যবহার করতে গেলে 64 জিবি স্টোরেজ কম পড়ে যাবে, এবং 128 জিবি স্টোরেজ 1 থেকে 1,500 টাকা দিয়ে যদি আপনারা বেশি দিয়েও যদি কিনেন, তবু লং টাইম ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি সুবিধা আপনারা পাবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে আসবো এই তিনটি মোবাইল ফোনের মূল কম্পারিজনে। তো প্রথমে আমরা তিনটি ফোনের ডিজাইনের ভিতরে কম্পারিজন করব। তো এই হলো এই তিনটি মোবাইল ফোন। তো তিনটি মোবাইল ফোনের এই ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট টাইপের দেওয়া রয়েছে, এবং তিনটি ফোনের এই ডিজাইনটি দেখতে দুর্দান্ত লাগছে। এখানে স্যামসংয়ের ডিজাইনটি আইফোনের কপি করে করা, যেটা আপনারা সকলেই দেখে বুঝতে পারছেন। এবং এখানে স্যামসংয়ের মোবাইল ফোনের ক্যামেরা কাটআউটের উপর নোটিফিকেশন লাইট সেট করা রয়েছে, যার ফলে এটি অনেকের কাছে ভালো লাগবে। এছাড়া টেকনোর ডিজাইনটিও খুব একটা বেশি খারাপ না, দেখতে অসাধারণ লাগছে। এবং ইনফিনিক্সের ডিজাইনটিও একটি ইউনিক টাইপের আমরা বলতে পারি। তো ডিজাইনটি আসলে যার কাছে যে ডিজাইনটি বেশি ভালো লাগছে সে মোবাইল ফোনটিকে এক ধাপে এগিয়ে রাখতে পারে। কিন্তু যদি আমার এখানে মতামত দিতে চাই, এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে আমার কাছে সবচেয়ে বেটার এবং একটু ইউনিক টাইপের ডিজাইনটি ইনফিনিক্সেরই মনে হয়েছে। তো আপনাদের কাছে কোন মোবাইল ফোনটির ডিজাইনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমরা এই তিনটি ফোনের ইনহ্যান্ড ফিল নিয়ে বলতে যাই, তাহলে এখানে তুলনামূলক টেকনো এবং ইনফিনিক্সের থেকে স্যামসংয়ের মোবাইল ফোনটি একটু ভারী রয়েছে। এখানে স্যামসংয়ের মোবাইল ফোনটির ওয়েট হলো 193 গ্রাম, থিকনেস হলো 8.45 mm, এবং টেকনো এবং ইনফিনিক্সের মোবাইল ফোনের ওয়েট হলো 188 গ্রাম, থিকনেস হলো 8.2 mm, এবং ইনফিনিক্সের থিকনেস হলো 8.35 mm। এবং এই তিনটি মোবাইল ফোনেরই ব্যাক সাইড এবং ফেমি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে তিনটি মোবাইল ফোনেরই বিল্ড কোয়ালিটি আমরা এখানে শক্তপোক্ত বলতে পারি। কিন্তু বন্ধুরা, এখানে টেকনো এবং ইনফিনিক্সের তুলনায় স্যামসং কিছুটা পিছিয়ে থাকবে আইপি রেটিং এর দিক দিয়ে। আপনারা টেকনো এবং ইনফিনিক্সে IP54 এর রেটিং পেয়ে যাবেন, যার ফলে ধুলোবালি এবং হালকা পানির ছিটে ফোটা থেকে এই দুটো মোবাইল ফোন সুরক্ষিত রয়েছে। কিন্তু আপনারা স্যামসংতে কোনো প্রকার রেটিং পাবেন না। তো এই দিক দিয়ে স্যামসং কিছুটা পিছিয়ে রয়েছে। তিনটি মোবাইল ফোনে যদি পোস্ট এবং বাটন নিয়ে বলতে যাই, তাহলে তিনটি মোবাইল ফোনে আপনারা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তার পাশাপাশি পেয়ে যাবেন ভলিউম রকার, সিম কার্ড ট্রে, 3.5 mm জ্যাক, মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। কিন্তু বন্ধুরা, এখানে আপনারা স্যামসংতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাবেন, এবং টেকনো এবং ইনফিনিক্সে আপনারা ডুয়েল স্টোরিও স্পিকার পাবেন, যার ফলে সাউন্ড কোয়ালিটি স্যামসংয়ের তুলনায় টেকনো এবং ইনফিনিক্সের আপনারা বেটার পাবেন। তবে এখানে আপনারা স্যামসংতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা টেকনো এবং ইনফিনিক্সের মোবাইল ফোনটিতে পাচ্ছেন না। তো আপনাদের যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি প্রয়োজন হয়, তাহলে আপনারা স্যামসংকে এক ধাপ এগিয়ে রাখতে পারেন। আর যদি ডুয়েল স্টোরিও স্পিকার বেশি প্রয়োজন হয়, তাহলে টেকনো এবং ইনফিনিক্সকে এগিয়ে রাখতে পারেন। তবে এখানে আপনারা টেকনোর দিক দিয়ে আরও একটি প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সেটি হলো টেকনোর ক্যামেরাতে একটি আয়ার ব্লাস্টার বসানো রয়েছে, যার ফলে আপনাদের বাড়ির টিভি অথবা এসির যে কোনো ডিভাইসের আপনারা রিমোট হিসাবে ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনটি। তো এই বিষয়টি আপনাদের কাছে প্লাস পয়েন্ট হতে পারে। তো যাদের কাছে আয়ার ব্লাস্টারটি বেশি প্রয়োজন এবং একটি কাজের ফিচার্স বলে মনে হচ্ছে, তারা ইচ্ছা করলে টেকনোর মোবাইল ফোনটিকে এখানে এক ধাপ এগিয়ে রাখতে পারে। তো এখানে পোস্ট এবং বাটনের দিক দিয়ে টেকনোটা আমার কাছে বেটার লেগেছে, কারণ এখানে একটি আয়ার ব্লাস্টার পোর্ট রয়েছে। তো আপনাদের আসলে যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যদি বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে স্যামসংটি এখানে আপনারা এগিয়ে রাখতে পারেন। যদি বন্ধুরা এখানে আমরা এই তিনটি মোবাইল ফোনের ডিসপ্লে পার্টে চলে আসি,
তাহলে এখানে আপনারা স্যামসং ইনোভা 30 পেয়ে যাবেন একটি 6.56 ইঞ্চির একটি আইনসেল এইচডি প্লাস 90 হার্টজের ডিসপ্লে, এবং আপনারা টেকনোতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির একটি আইপিএস এলসিডি এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, আর ইনফিনিক্সে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে। তো এখানে এই তিনটি মোবাইল ফোনের মধ্যে থেকে টেকনো এবং ইনফিনিক্সের ডিসপ্লেটি একটু বেটার রয়েছে স্যামসংয়ের তুলনায়, এখানে আমরা বলতে পারি। কেননা এখানে আপনারা স্যামসংতে শুধুমাত্র পাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট, এবং টেকনো এবং ইনফিনিক্সে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এটা আমরা একদিক দিয়ে প্লাস পয়েন্ট বলতে পারি। তার পাশাপাশি আপনারা তিনটি মোবাইল ফোনে এখানে 500 কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে আপনারা স্যামসংতে একটি ডিসপ্লের দিক দিয়ে একটি বেশি ফিচার পেয়ে যাবেন, সেটি হলো অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি রয়েছে স্যামসংতে, যেটা আপনারা টেকনো এবং ইনফিনিক্সে পাবেন না। আর ডিসপ্লে সাইজ নিয়ে বলতে গেলে এখানে সবচেয়ে বড় ডিসপ্লে ইনফিনিক্সের দেওয়া রয়েছে 6.7 ইঞ্চি, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। এই তিনটি মোবাইল ফোনের মধ্যে এখন হবে মূল কম্পারিজন, কারণ এখন আমরা এই তিনটি মোবাইল ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা স্যামসং ইনোভা 30 এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন ইউনিএসওসি T616 এই প্রসেসরটি, যার আন্তর্জাতিক স্কোর হলো অ্যারাউন্ড 2,96,000-এর আশেপাশে। আর টেকনোতে আপনারা পেয়ে যাবেন ইউনিএসওসি T615 এর প্রসেসরটি, তো এর আন্তর্জাতিক স্কোর হলো 2,31,000-এর আশেপাশে। আর ইনফিনিক্সে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও Z81 এই প্রসেসরটি, যার আন্তর্জাতিক স্কোর হলো 2,43,000-এর আশেপাশে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বেটার আন্তর্জাতিক স্কোর বা বেশি আন্তর্জাতিক স্কোর এখানে স্যামসংতেই পেয়ে যাচ্ছেন। যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে এই তিনটি মোবাইল ফোনের মধ্যে থেকে এখানে আপনারা স্যামসংতে একটু বেটার গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন, এতে সন্দেহ নেই। তবে তিনটি মোবাইল ফোনই প্রায় পাশাপাশি পারফরমেন্স দিয়ে থাকে, খুব একটা বেশি এখানে তফাৎ নেই। তবে এখানে টেকনো এবং ইনফিনিক্সের মধ্যে থেকে এখানে ইনফিনিক্সটি কিছুটা এগিয়ে থাকবে পারফরমেন্সের দিক দিয়ে, কেননা এখানে মিডিয়াটেক হিলিও Z81 এই প্রসেসরটি T615 এর থেকে কিছুটা বেটার রয়েছে, এখানে আমরা বলতে পারি। আর আপনারা এখানে তিনটি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, তবে টেকনো এবং ইনফিনিক্সে আপনারা গো এডিশনটি পাবেন। তো এখানে যদি আমি বলতে চাই যে এই তিনটি মোবাইল ফোনের ভিতর থেকে লং টাইম ব্যবহারের ক্ষেত্রে কোনটি আসলে এখানে পারফেক্ট হতে পারে, তাহলে এখানে স্যামসং কিছুটা পিছিয়ে থাকবে, এবং টেকনো এবং ইনফিনিক্সে আপনারা লং টাইম ব্যবহারের ক্ষেত্রে কেনার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, কারণ টেকনো এবং ইনফিনিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেট, যার ফলে এই দুটো মোবাইল ফোন আজকে কিনে আপনারা যেমনটা পারফরমেন্স পাবেন 4 বছর পরে গিয়ে সে একইরূপ পারফরমেন্স পাবেন, এটাই কোম্পানি ক্লেম করছে, যেটা আপনারা স্যামসংতে পাচ্ছেন না। অনেকেই কমেন্ট করেছে যে ফোনটি চার্জে দিয়ে একটু তুলনামূলক গরম হচ্ছে, তো এই বিষয়টি আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মূলত আসলে স্যামসং ইনোভা 30টি চার্জে দিয়ে গরম হচ্ছে কিনা, আর কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এই মোবাইল ফোনটিতে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যাটারি পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে তিনটি মোবাইল ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, এবং স্যামসংতে এখানে আপনারা 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, টেকনোতে 15 ওয়াট এবং ইনফিনিক্স এখানে 10 ওয়াট পাবেন। তো এখানে ব্যাটারির দিক দিয়ে স্যামসং কিছুটা এগিয়ে থাকবে ফাস্ট চার্জিং এর দিক দিয়ে, তবে এখানে যে স্যামসং যে চার্জে দিয়ে যে গরম হচ্ছে এই সমস্যাটি যদি আসলে থেকে থাকে, তাহলে এখানে আপনারা টেকনো এবং ইনফিনিক্স এই দুটো মোবাইল ফোনের ভিতর থেকে যে কোনো একটি চুজ করতে পারেন। এখানে আপনারা টেকনোতে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, তো এই দিক দিয়ে টেকনোটি এগিয়ে থাকছে। এছাড়া যদি আমরা এই তিনটি ফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে চাই বা ক্যামেরা নিয়ে বলতে চাই, তাহলে এখানে ক্লিয়ারলি স্যামসংই এগিয়ে থাকবে, কারণ এখানে আপনারা স্যামসং নিতে পাচ্ছেন 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তার পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুটো ক্যামেরা লেন্স, কিন্তু আপনারা টেকনো এবং ইনফিনিক্সে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, আর সেলফি ক্যামেরা তিনটি ফোনে এখানে 8 মেগাপিক্সেল করে পাচ্ছেন। তো এখানে মেইন ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে ডেফিনেটলি এখানে স্যামসং থেকে তোলা ছবিগুলো আপনারা বেটার পাবেন, কারণ এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তো এখানে বলার কিছু নেই। আর সেলফি রেজাল্ট তিনটি ফোনে আমরা সেম বলতে পারি, আর তিনটি ফোনে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন। তো এখানে সর্বশেষে বলতে গেলে 12,000 টাকা বাজেটের ভেতরে এই তিনটি মোবাইল ফোনের মধ্য থেকে অবশ্যই এখানে স্যামসংই অনেক দিক দিয়ে এগিয়ে রয়েছে। স্যামসংয়ের ক্যামেরা এই দুটো মোবাইল ফোনের তুলনায় বেটার রয়েছে। এছাড়া স্যামসংয়ের পারফরমেন্স এবং এখানে আপনারা স্যামসংতে কম বাজেটের ভিতরে বেশি র্যামও পাচ্ছেন। এক্ষেত্রে ওভারঅল বলতে গেলে স্যামসং এগিয়ে রয়েছে, কিন্তু স্যামসংয়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলো দেখে যদি আপনারা স্যামসং যদি সাইডে রাখতে চান, তাহলে টেকনো এবং ইনফিনিক্সের মধ্য থেকে যদি আপনাদের আয়ার ব্লাস্টারটি প্রয়োজন হয়, তাহলে আপনারা টেকনোটি চুজ করতে পারেন। আর যদি আপনাদের আয়ার ব্লাস্টারটি যদি প্রয়োজন না হয়, তাহলে এখানে আপনারা টেকনোর তুলনায় একটু ভালো পারফরমেন্স আপনারা ইনফিনিক্সে পাবেন, এবং আপনারা ইনফিনিক্সের দামটি 500 টাকা এখানে কমও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্সটি চুজ করতে পারেন। তো বন্ধুরা, এই তিনটি মোবাইল ফোনের মধ্য থেকে আপনি যদি কিনতেন তাহলে আপনি কোনটি কিনতেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।